হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আবার নতুন আরেকটি ভিডিও কিন্তু নিয়ে আমি আবারও হাজির হলাম। এই স্মৃতি বলাকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন না কেন, ভিডিওটি দেখার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। তো এই তো আজকে কিন্তু ভিডিওটা শুরু করলাম এক বল আম দেখিয়ে। তো অনেকগুলো কিন্তু আম, তো এই আমগুলো কিন্তু আমার আব্বু গ্রামের বাড়ি থেকে এনেছে। তো এই তো দেখুন কি পাকা পাকা আমার এই আমগুলো কিন্তু এমনিতেই দেখা যাচ্ছে ছিট পড়া, কিন্তু এই আমগুলো কিন্তু নষ্ট না, খুব ভালো আর খেতেও খুব মিষ্টি। তো এমনিতে উপর দিয়ে এরকম দেখা গেলে কি হবে, কিন্তু আমগুলো খুব ভালো ছিল। তো এই তো এই দিক দিয়ে আরও কিছুটা আম আছে এক এক গাছের, সেই জন্য আলাদা করে রাখা। তো এই তো এই আমগুলো খেতে কিন্তু টক মিষ্টি, ভালোই মিষ্টি আর কি, খেতে ভীষণ ভালো লাগে আর কি। আমার এই আমগুলো খেতে খুব ভালো লাগে, ওইগুলোর থেকে এইগুলোই বেশি টেস্ট ছিল। তো এই তো হাতের মধ্যে কিন্তু কষ ভরেছে আমার আমের কষ, সেটাই একটু দেখালাম। তো এই ঝুড়িতেও কিন্তু আম আছে এক এক গাছের, তো সেই জন্য এরকম আলাদা করে রাখা। তো এই তো এইখানে কাঁচা আম আছে ছোট এক বালতির মধ্যে, কিছুটা কাঁচা আম। তো এই কাঁচা আম দিয়ে কিন্তু আম্মু আচার দিবে আর কি, টক মিষ্টি আচার। টক মিষ্টি দিতে যেয়ে একদম মিষ্টি দিয়ে ভরে ফেলেছে আচারের মধ্যে, প্রচণ্ড মিষ্টি হয়ে গেছে আচার আর কি। তো এই ভিডিওগুলো কিন্তু আমার আরও আগেই করা ছিল, আমি আপলোড দিইনি কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, আর হচ্ছে গিয়ে আর অনেক কাজের মধ্যেও ছিলাম, সেই জন্য আর কি ভিডিওটা আপলোড দিতে পারিনি। তো এখন কিন্তু আল্লাহর রহমতে আমি ভালো আছি, সেই জন্য কিন্তু পুরনো যে ভিডিওগুলো করা ছিল সেগুলো আর কি আপলোড দিচ্ছি। তো এই তো এখান থেকে কিছুটা আম কিন্তু আমার শ্বশুরবাড়িতে পাঠানো হবে। তো আমি কিন্তু নিয়ে যাব, আমি আর আমার আব্বু আর কি, আমার আব্বু আমার সাথে যাবে আর কি। তো এই তো এখন আমি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিব আর কি। তো এখানে আবার একটু আমটা দেখিয়ে দিলাম, এখানে কিন্তু খুব অনেক আম ছিল। তো এই তো এখন কিন্তু শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে শ্বশুরবাড়িতে চলে গেছি আমি। তো রাস্তা দিয়ে আর ভিডিওটা শুরু করতে পারিনি, খুব গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। এদিকে কিন্তু আব্বু আসার কারণে এই বাড়িতে বিরিয়ানি রান্না করা হয়েছে। তো আমি কিন্তু গিয়ে রান্নাটা করেছি। তো ওই বাড়িতে গেলে আমি রান্না করি, আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ আমার হাতের রান্না খুব পছন্দ করে, সেই কারণে আর কি আমাকে দিয়ে রান্না করা হয়। তো এই তো বিরিয়ানিটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়েছিল। আর আব্বু আমার শ্বশুর বলেছে বাবুর্চির হাতের রান্না করা যে বিরিয়ানি ওরকম হয়েছে খেতে। তো এই দিক দিয়ে কিন্তু বিকেল দিকে ছাদে উঠেছি, এদিক দিয়ে আমার খালো শ্বশুর দেখুন কি ফাজলামো করছে আর কি। তো আমার সাথে না আর কি, আমার ননদের ছেলে আর কি, ও ছোট না, ওর সাথে আর কি। তো ওদের সাথে ফাজলামো করছিল। তো আপনারা কিন্তু অনেকে পছন্দ করেন আমার। তো এই তো বিকেলবেলা কিন্তু আজকে ছাদেই কাটাবো, আর ছাদ থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে। তো আপনারা কিন্তু অনেকে জানেন আমার শ্বশুরবাড়িটা শীতলক্ষ্যা নদীর একেবারে পাশাপাশি। তো নদীর যে ঠান্ডা হাওয়া, এই ঠান্ডা হাওয়াটা উপভোগ করতে পারি। আর আপনারা অনেকেই কিন্তু পছন্দ করেন আমার শ্বশুরবাড়ির ছাদ থেকে যে ভিউটা দেখা যায়। তো অনেকে পছন্দ করেন, কমেন্ট বক্সে জানান আপনারা সবাই। তো তাই জন্য একটু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।